একটি ছোট ছেলে তার সামনে থাকা একটি দ্বীপে কিছু ঝলমলে জিনিস দেখতে পায়। কৌতূহলবশত সে দ্বীপটিতে উঠে যায় এবং আবিষ্কার করে যে আলোটি একটি মূল্যবান রত্ন থেকে বেরোচ্ছে। রত্নটির উপর একটি ডিম রাখা ছিল। ছেলেটি ডিমটি হাতে নিতেই সেটির খোলস ফেটে যেতে শুরু করে এবং সেখান থেকে একটি ছোট্ট কচ্ছপ বেরিয়ে আসে। ছেলেটি রত্ন ও কচ্ছপ দুটোকেই নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার বাবা বাড়িতে কোনো পোষা প্রাণী রাখতে দেন না। তাই সে লুকিয়ে লুকিয়ে কচ্ছপটিকে খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। আশ্চর্যের বিষয় হলো, পরের দিনই কচ্ছপটি আগের চেয়ে ৩ গুণ বড় হয়ে যায়। এদিকে তার বাবা ঘর পরিষ্কার করতে আসেন। ছেলেটি তাড়াহুড়ো করে কচ্ছপটিকে কম্বলের নিচে লুকিয়ে ফেলে, কিন্তু তারপরও বাবা সেটিকে দেখে ফেলেন। তবে অদ্ভুতভাবে কচ্ছপটি সেখানে আর ছিল না। আসলে সে বাতাসে ভেসে বেড়াচ্ছিল, আর পাশের বাড়ির মেয়ে প্রিয়া সেটি দেখে ফেলে। এরপর ছেলেটি বুঝতে পারে যে এটি কোনো সাধারণ কচ্ছপ নয়, তাই সে তাকে সমুদ্রে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ছোট্ট কচ্ছপটি আবারও তার পিছু নিয়ে ফিরে আসে। আর কোনো উপায় না দেখে ছেলেটি তাকে আবার বাড়িতে নিয়ে আসে। সেদিন থেকে ছেলে আর কচ্ছপটি প্রতিদিন একসঙ্গে খেলতে থাকে, কিন্তু কচ্ছপটি খুব দ্রুত বড় হতে শুরু করে। প্রিয়াও লক্ষ্য করে যে কচ্ছপটি দেখতে অনেকটা দানব গ্যামেরার মতো, তাই ছেলেটি তার বন্ধুদের ডেকে আনে। সেদিন রাতে তারা একটি স্কুটারের সাহায্যে কচ্ছপটিকে একটি নির্জন দ্বীপে নিয়ে যায় এবং সেখানে লুকিয়ে রাখে। এরপর যখনই সময় পায়, ছেলেটি সেই দ্বীপে গিয়ে কচ্ছপটির সঙ্গে দেখা করে। কিন্তু কিছুদিন পর খবরের চ্যানেলগুলোতে কাছাকাছি সমুদ্র এলাকায় বারবার জাহাজ ডুবে যাওয়ার খবর প্রচার হতে থাকে। সবাই ধারণা করতে থাকে এর পেছনে কোনো বিশাল দানব রয়েছে। ছেলেটি চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে এর সঙ্গে তার কচ্ছপটির কোনো সম্পর্ক আছে কিনা। কিন্তু পরে সে জানতে পারে কচ্ছপটি ইতিমধ্যে দ্বীপ থেকে অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই শহরের রাস্তায় মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে। হঠাৎ একটি বিশাল গডজিলা উপস্থিত হয়। তার তাণ্ডবে অসংখ্য মানুষ আটকা পড়ে যায়, যার মধ্যে একটি ছোট ছেলেও ছিল। ছেলেটির বাবা তাকে বাঁচানোর জন্য ছুটে যান, কিন্তু গডজিলার নজর তাদের উপর পড়ে যায়। ঠিক সেই সংকটময় মুহূর্তে একটি বিশাল সমুদ্র কচ্ছপ সেখানে এসে হাজির হয়। আর সেটিই ছিল সেই কচ্ছপ যাকে ছেলেটি ছোটবেলা থেকে লালন পালন করেছিল। তার প্রকৃত পরিচয় ছিল পুনর্জন্ম নেওয়া গ্যামরা। তবে গডজিলার মতো শক্তিশালী দানবের বিরুদ্ধে গ্যামরার জেতার সম্ভাবনা খুবই কম ছিল। সৌভাগ্যবশত গ্যামরা ছিল অত্যন্ত বুদ্ধিমান। যখন গডজিলা তার লম্বা জিহ্বা দিয়ে আক্রমণ করে, তখন গ্যামরা দ্রুত সেই জিহ্বা ধরে ফেলে এবং পাল্টা আগুন নিক্ষেপ করে। শেষ পর্যন্ত গডজিলা ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যায়।